আমাদের সবাইকে সমাজে ভূমিকা রাখতে হবে এবং আমাদের সেই দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার দায়বদ্ধতা আমাদের পালন করতে হবে। এভাবেই সম্ভব। বর্তমান যুব সমাজ ক্রমাগত অশ্লীলতার দিকে, অশ্লীলতার সংস্কৃতিতে নিমজ্জিত হচ্ছে। অশ্লীল সিনেমা, অশোভন নাটক, অশ্লীল গান, আপত্তিকর বিজ্ঞাপন, নিম্নমানের সাহিত্য, বিভিন্ন ধরনের অসুস্থ বিনোদনের মাধ্যমে সমাজে এক ধরনের নৈতিক অবক্ষয় তৈরি হচ্ছে। এর ফলে পরিবার, সমাজ এবং ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে এই নৈতিক অবক্ষয় সামাজিক অপরাধ, বিশেষ করে সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধের পিছনে পরোক্ষ প্রভাবক হিসাবে কাজ করছে বলে মনে করা হয়। এই প্রেক্ষাপটে আমার প্রশ্ন হলো, ধর্ম মন্ত্রণালয় সমাজের নৈতিক ও মূল্যবোধগত উন্নয়নের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং যদি করে তাহলে এই উদ্যোগগুলোর রূপরেখা কেমন হবে, এটি আমার প্রশ্ন, জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ধর্ম মন্ত্রণালয়ের একটা ব্যাপক বিস্তৃতি আছে সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক কার্যক্রম, মক্তব ভিত্তিক কার্যক্রমের মধ্যে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র যে নির্মাণ করা হয়েছে, এখানেও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কিছু কর্মপরিধি আছে। ইসলামী মূল্যবোধের চর্চা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসেবে এটা প্রত্যেক উপজেলায় কাজ করছে। আর নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমও একটা প্রকল্প আছে। আর অন্যান্য বিষয়গুলোতে যেমন ইমাম মুয়াজ্জিমদেরকে আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের পক্ষ থেকে উৎসাহ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি, সামাজিক অনাচার এবং ইসলামী মূল্যবোধে এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় মূল্যবোধে যাতে সমাজ পরিচালিত হয় সেই জন্য তাদের নীতি নৈতিকতা চর্চা, বচন এবং প্রিয়েচিং যেটা বলে আলোচনা ইত্যাদি করার তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। রাষ্ট্রের পক্ষ থেকে সেরকম অনুপ্রেরণা দেয়া হয়। তারা নিজের পক্ষ থেকেও নিজেদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ থেকে এবং তাদের নিজস্ব কর্তব্যবোধের কারণে তারা সেই কাজটা করে থাকে। মাননীয় সদস্য যেটা বললেন যে অশ্লীল কন্টেন্ট, অশ্লীল প্রকাশনা এবং অশ্লীল বিভিন্ন রকমের নাটক ইত্যাদির মধ্য দিয়ে সমাজে যে অবক্ষয় হচ্ছে তার জন্য কি করা যায়। এই জন্য মাননীয় স্পিকার, বিশেষত আমাদের সমাজে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্রচারণা হচ্ছে, এইটার ভলিউমটা সবচেয়ে বেশি, বরং প্রিন্টেড ভলিউমটা ইদানিং কম। তো যে ভলিউমটা সবচেয়ে বেশি, সেই ভলিউমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আইটি মন্ত্রণালয় থেকে সাইবার আইনে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি, যেটা গতকালকে বা তার আগের দিনে এখানে আমি সংসদে বলেছিলাম। সেই আইনটা আমরা এভাবে আনবো যাতে আমাদের সামাজিক নিরাপত্তা থাকে, সোশ্যাল হারমোনি বজায় থাকে, রিলিজিয়াস হারমোনি বজায় থাকে, সমাজের মধ্যে ব্যালেন্স থাকে, ভারসাম্যহীনতা যাতে নষ্ট না হয়, আমাদের যুব সমাজকে আমরা যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা রক্ষা করতে পারি, নীতি নৈতিকতা এবং আদর্শ ধর্মীয় মূল্যবোধে তারা পরিচালিত হতে পারে। সেই জন্য আইনি সুরক্ষা হচ্ছে সেটা, কিন্তু আমাদের সবাইকে সমাজে ভূমিকা রাখতে হবে এবং আমাদের সেই দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার দায়বদ্ধতা আমাদের পালন করতে হবে। এভাবেই সম্ভব মাননীয় স্পিকার সবকিছু প্রতিরোধ করা। ধন্যবাদ।